বন্ধুরা, বাংলাদেশের পরিস্থিতি দিন দিন এতটাই খারাপ হয়ে যাচ্ছে, বাংলাদেশের মানুষ এখন অনাহারেই দিন কাটছে। এবং বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পর বাংলাদেশের কোনো উন্নয়ন ঘটেনি, বরং আরও বাংলাদেশ যতটা উন্নত ছিল তার থেকে আসলে অনেক গুণ নিচেই চলে আসছে বাংলাদেশের মানুষের এখন দুর্দশা খুবই। বন্ধুরা, আপনার কি মতামত? বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী যখন ক্ষমতায় ছিল তখন কি দেশটা ভালোভাবে চলছিল, নাকি যখন ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পর দেশটা ভালোভাবে চলছে? অবশ্যই আপনার মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তিনি ভারতে বসে বাংলাদেশের নেতাকর্মীদের সাথে সবসময় তিনি তদারকি করছেন এবং সবসময় তিনি কথা বলছেন, এবং একের পর এক নতুন কল রেকর্ড ফাঁস হচ্ছে এবং সেটাতে জানা যাচ্ছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি খুব দ্রুতই বাংলাদেশে আসতে চলেছেন এবং বাংলাদেশে এসে বাংলাদেশটি সংস্কার করে আবার নতুন করে গড়বে, এমনটাই জানা যাচ্ছে। ভারতের অনেকগুলো গণমাধ্যম থেকে জানা যাচ্ছে ভারতের যে বড় বড় প্রকল্পগুলো ছিল বাংলাদেশের, সেগুলো আর আসলে তারা কন্টিনিউ করবে না। বাংলাদেশের যে বড় বড় প্রকল্পগুলো ছিল সেটা আসলে আস্তে আস্তে করে বন্ধ করে দিবে, কারণ অন্তর্বর্তীকালীন সরকারের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ভারতের সম্পর্ক কোনোভাবেই ভালো যাচ্ছে না এবং সেটা ভালো চলছে না, এবং বাংলাদেশের অনেক মানুষই সেটা ভালো চোখে দেখছে না। অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের ক্ষমতা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের দায়িত্ব নেওয়ার পর দিন দিন বাংলাদেশের অবস্থা অবনতি ঘটছে এবং সেটি কোনোভাবে বাংলাদেশের জন্য কাম্য নয়। আমরা সাধারণ জনগণ সেটি কোনোভাবেই কাম্য করি না। বাংলাদেশকে আবার নতুন করে পুনরায় মাথা তুলে দাঁড়াতে পারবে? আপনার কি মতামত? অবশ্যই আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। বাংলাদেশের যে দুর্দশা এখন চলছে সেটা কি আর কখনো সফল হতে পারবে? অবশ্যই আপনার মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে।